সীমান্তে সংঘর্ষ, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সবকিছু মিলিয়ে টানটান আবহ পাকিস্তান ভারতের মধ্যে। ক্রমবর্ধমান উত্তেজনায় ভারতে পারমাণবিক হামলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন মস্কোয় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। শনিবার আরটিকে সাক্ষাৎকারে জামালি বলেন, পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ কিংবা হামলা চালালে তার জবাবে এক চুলো ছাড় না দিয়ে সর্বোচ্চটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। পাকিস্তানের কিছু বিশেষ জায়গায় হামলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ সংক্রান্ত কিছু গোপন নথিও ফাঁস হয়েছে। ভারত পানি বন্ধ, পথ পরিবর্তন কিংবা পাকিস্তানে হামলা চালালে তা যুদ্ধ হিসাবে গণ্য হবে। গেল মাসে ভারতের বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুর অনুপ্রবেশের অভিযোগে আটকের জেরে এবার পাকিস্তানের এক রেঞ্জারকে আটকের দাবি করল ভারত। শনিবার রাজস্থানের সীমান্তে আটকের পর নেওয়া হয় হেফাজতে। ঘণ্টাখানেক পর সীমান্তের ওপার থেকে গুলি ছোড়ে পাক সীমান্তরক্ষী বাহিনী। কুপাওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাওজৌরি সহ লাইন অফ কন্ট্রোলের বিভিন্ন সেক্টরে টানা 10 দিনের মতো দুপক্ষের থেমে থেমে সংঘর্ষ চলছে। সীমান্তে ভারতীয় বাহিনীর উৎপাত ও উস্কানিতে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে বিক্ষোভে নেমেছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের মানুষ। ছাত্র, ব্যবসায়ী সহ নানা পেশাজীবী মানুষের দাবি, পেহেলগামের ঘটনা দু কাশ্মীরের অর্থনীতিকে ধ্বংসের মুখে ফেলেছে মোদী সরকার। চলমান সংকট সমাধান ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান ও ভারত সফরে যাচ্ছেন। দেখা করবেন দু দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।